আজকে আমাদের রেসিপি আমের প্লাস্টিক চাটনি। আমি কিভাবে এই রেসিপিটি করে দেখাচ্ছি সেম প্রসেসে তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। এখানে আমি 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। প্রত্যেকটা আমকে আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। তাহলে আমি সবার প্রথমে চাটনিটি বানানোর জন্য কড়াইতে সবার প্রথমে জল দিয়ে নেব। এই জলের পরিমাণটা আপনারা চাটনিটা যতটা পাতলা বা ঘনভাবে খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1 কেজি আমের জন্য 2.5 গ্লাসের মতো জল দিয়ে নিলাম। আমি এখানে 1 কেজি আমের জন্য 500 গ্রামের মতো চিনি দিয়ে নিলাম। এই আমগুলো যেহেতু খুবই টক আম, সেই জন্য আমি এখানে 500 গ্রামের মতো চিনি দিলাম। আপনারা কতটা টক আম সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এবার এটাকে যতক্ষণ না জলটা ফুটে আসছে ততক্ষণ ওয়েট করব। জলটা আমার ভালো করে ফুটে গেছে। এবার এখানে আমি 50 গ্রামের মতো কাজু নিয়েছি, সেটা দিয়ে নেব। এখানে আমি 40 গ্রামের মতো কিশমিশ নিয়েছি, সেটা দিয়ে নেব। এবার আমি এর মধ্যে হাফ চামচের মতো গোটা মৌরি দিয়ে নেব। এই মৌরিটা দিলে দেখবেন চাটনির যে ফ্লেভারটা খুবই সুন্দর লাগবে। এটাকে সামান্য কালার দেওয়ার জন্য খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেব। এই চাটনির টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব। লবণটা কিন্তু খুব বেশি আপনারা দিবেন না, তাহলে টেস্টটা ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। এবার এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ না আমটা কিছুটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ ওয়েট করব। যখন দেখবেন আমগুলো এরকম পজিশন চলে এসছে, তখন এর মধ্যে আমি 1 চামচের মতো ভিনিগার দিয়ে নেব। এই ভিনিগার যদি দেন তাহলে আপনারা কিছুদিন এই আমের চাটনিটাকে রেখে খেতে পারবেন। চাটনিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে 1 চামচের মতো মৌরি গুঁড়ো দিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমের প্লাস্টিক চাটনি রেসিপি। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।